দেখো এখানের এই যে 1 নম্বর অঙ্ক দেওয়া আছে তাই না, 4.3 তে 1 2 3 এগুলো প্রথমে হচ্ছে এমসিকিউ দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কে এমসিকিউ আকারে দেওয়া আছে, তবে তার সব কিছুই আমরা 4.1 এবং 4.2 তে কমপ্লিট করে তারপরে এখানে আসছি। তো আজকের অধ্যায়টা এই জন্য তোমার কাছে সহজ হবে যদি তুমি পূর্ববর্তী 4.1 এবং 2 এই দুইটা টপিকস যদি কমপ্লিট করে থাকো, পাশাপাশি যদি প্র্যাকটিস করে থাকো, অবশ্যই তোমার কাছে এই টপিকসটা খুবই ইজি লাগবে। এবং আসলে সত্যিকার অর্থে ইজি, খুব ইজি এই অধ্যায়টা। তো দেখো প্রথমেই যে অঙ্ক আছে 5x প্লাস 3y, হ্যাঁ, রাশিতে x এর সহগ নিচের কোনটি? পারো না এটা তুমি বলতে পারবে? x এর সহগ কত এখানে? x এর সহগ হচ্ছে এই যে দেখো এই x এর সহগ, হ্যাঁ x এর সহগ হচ্ছে 5। গুড, x এর সহগ হচ্ছে 5। তারপরে হচ্ছে x এর 3 গুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি? তাহলে x এর 3 গুণ মানে 3x, আর y এর দ্বিগুণ মানে হচ্ছে 2y, আর সমষ্টি মানে হচ্ছে 3x প্লাস 2y অর্থাৎ প্লাস। তাহলে খ নম্বরটা আনসার হবে, তাই না? জি স্যার। এরপরে সেম ভাবে বলছে এই যে একটা রাশি, এই রাশিতে x এর সূচক নিচের কোনটি? x এর সূচক বলছে নিচের কোনটি, কিন্তু এখানে একটু কাজ করতে হবে। দেখো এই দুটো গুণাকারে আছে না, তো আমরা যদি অঙ্কটা একটু দেখে নিই যে আসলে কিভাবে করতে হবে। দেখো এখানের মধ্যে ছিল 7x কিউব ইন্টু ছিল x স্কোয়ার, তাই না? তো বলছে এইটার মধ্যে x এর সহগ কত? আমরা তাহলে এটার গুণটা যদি করে নেই, গুণটা হবে 7x যদি আমরা একটা নেই তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে না? 5 হবে। তাহলে x এর সূচক কত এখানে বলো তো? এই যে 5 হচ্ছে x এর সূচক, তাই না? এটা কি সূচক? সূচক 5 মানে 7 এর সূচক। হ্যাঁ, এখানে x এর সূচক হচ্ছে 5 হবে। তাহলে কাজটা আমরা কি করছি দেখো তো, এই যে এই দুইটা একসাথে গুণ করে নিয়েছি আমরা, তাই না? অনেকে কি করবে যে 3 দিয়ে ফেলবে বা 2 দিয়ে ফেলবে, কিন্তু আসলে সেটা দেওয়ার সুযোগ নেই, কেননা এই দুইটা গুণ আকারে আছে। আমরা যদি দুইটাকে গুণ করি তাহলে হবে 7x⁵, তাহলে এর সূচক হবে 5। কত হবে? 5 হবে। এই যে খ নাম্বারটা আনসার হবে। কেউ যদি গ নাম্বারটা দেয় তাহলে কিন্তু ভুল হবে, তাই না? কারণ সূচক শুধুমাত্র 5 এখানে। ওকে, এরপরে এখানের মধ্যে বলছে নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে? সদৃশ পদ মানে হচ্ছে একই পদ। দেখো এখানে x আছে, এখানে আবার xy আছে, তাহলে এটা সদৃশ না। এখানে xy আছে, আবার এখানে x² y আছে, ঠিক আছে, এটাও সদৃশ না। তারপরে এখানে x² আছে, আবার এখানে x² আছে, তাহলে আমরা এটাকে সদৃশ ধরে নিতে পারি, তাই না? উভয় জায়গাতে x এর সূচক স্কোয়ার আছে, তাহলে x² দুইটাই সদৃশ পদ ধরে নিতে পারি, তাই না? ঠিক আছে, স্যার আপনি আবার বুঝাতে পারবেন? মানে সদৃশ পদ যে পদগুলো একই রকম, যাদের চলক এক চলকের পাওয়ার, হ্যাঁ, বা ঘাত বা সূচক একই থাকবে, সমান থাকবে। যে দুইটা পদের মধ্যে চলক সমান থাকবে। চলক কি থাকবে? চলকের মান সমান থাকবে, পাওয়ার থাকুক এটা বা ঘাত থাকুক সমান থাকবে। দেখো এখানে x আছে, কিন্তু এখানে কি আছে? xy আছে না? তাহলে কি এই পদ আর এই পদ কি এক হইল? এক হবে না কিন্তু। না স্যার। আবার এখানে xy আছে, আবার এখানে x² y আছে। দেখো এখানে x এর পাওয়ার 1, কিন্তু এখানে x এর পাওয়ার হচ্ছে 2, তাহলে এটাও সঠিক হবে না। কিন্তু এখানে x² আছে, আবার x² আছে। সহগ যাই থাকুক না কেন, আমার শুধু দেখতে হবে চলক এবং চলকের পাওয়ার। চলক আর চলকের পাওয়ারের উপর ডিপেন্ড করে সদৃশ পদ। সদৃশ মানে একই, সদৃশ মানে কি? একই রকম, যেটা দুইটা চলক একই হবে তাহলে এটা হবে সদৃশ পদ। তাহলে এইটা হচ্ছে গ নম্বর সদৃশ হবে, কিন্তু এটাও কিন্তু সদৃশ হবে না। দেখো এখানেও xy আছে, এখানে xy আছে, কিন্তু এখানে x এর পাওয়ার 2, এখানে আবার x এর পাওয়ার 1, y এর পাওয়ার 2, ঠিক আছে? যার কারণে এই গ নম্বরটা হবে আমাদের সঠিক অ্যান্সার। এই যে এই জায়গাতে 5 নম্বরে m² - 7 রাশিটিতে m=−6 হলে রাশিটির মান কত? তাহলে আমরা অঙ্ক করতে পারবো না এটা? দেখো তো আমরা এরকম অঙ্ক করতে পারবো। m² আমাদের অঙ্কটা ছিল m² - 7, আর m এর মান হচ্ছে 6। এই যে আমি একটু করে দিই স্যারে তোমাকে, এখানে m হচ্ছে -6 দেওয়া আছে মান, তাই না? আর রাশিটা কি? রাশিটা হচ্ছে m² - 7, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে m এর মান হচ্ছে -6, m এর মান -6 বসালাম, m এর উপর স্কোয়ার আছে, তাহলে -6 এর উপর স্কোয়ার যাবে, মাইনাস এখানে আসবে 7। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার।
এরপর দেখো তো -6, মাইনাসের উপরে পাওয়ার যদি জোর থাকে এটা প্লাস হয়ে যায়, কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। প্লাস হয়ে যায়। আর 6 এর উপরে পাওয়ার স্কয়ার আছে 2 আছে, তাহলে 6 দুইবার গুণ, 6 দুইবার গুণ করলে কত হয়? 36 হয় না? 636 মাইনাস হচ্ছে 7, যদি আমরা মাইনাস করি তাহলে 29 হবে। কত হবে? 29। তাহলে দেখো আমাদের ওখানে আনসার দেখো 29 আছে, এই যে দেখো। কিন্তু কেউ কিন্তু -29 দিয়ে ফেলবো অনেকে, তাই না? কিন্তু -29 দিলে কিন্তু হবে না, আনসার হবে? আনসার হবে না। আচ্ছা, এরপরে বলছে a মাইনাস বি থেকে b মাইনাস এ বিয়োগ করলে বিয়োগফল কত? দেখো খুবই একটা সহজ অঙ্ক, বাট একটু তত্ত্বটা ঘুরিয়ে দিছে। a মাইনাস বি, এই যে a মাইনাস বি, আবার লেখছে b মাইনাস এ, এইটা থেকে এইটা আমাদের বিয়োগ করতে বলছে। কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। প্রথমটা থেকে মাইনাস দিছি দ্বিতীয়টা, তাহলে প্রথমটা কি হবে? a মাইনাস বি যা আছে তাই দেখবে, এখানে মাইনাস আছে, তাহলে এটার পরিবর্তন হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস বি হবে আর প্লাস কি এ হবে, তাই না? দেখো তো এরকম হবে না? বুঝছো এটা? এই মাইনাস আর এটার আগে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস হবে, ঠিক আছে? তাহলে মাইনাস বি, আর এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে? তাহলে এখানে হবে 2a মাইনাস হচ্ছে 2b, 2a রেজাল্ট হয়ে যাবে, দেখো a একটা আছে আবার a এখানে একটা আছে, দুইটা, তাহলে হবে 2a আর মাইনাস বি, তাহলে মাইনাস কি 2b, অর্থাৎ এটা হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে আনসার দুইটা থেকে 2 কমন নিলে a মাইনাস বিও হবে, এটাও হবে, এটাও হবে আনসার, এটাও হবে আনসার, ঠিক আছে? এখন দেখো তো আনসারে কি দেওয়া আছে আমাদের? আনসারে দেওয়া আছে 2a মাইনাস 2b, তাহলে আমরা এটাই নিব, ঠিক আছে? 2a মাইনাস 2b। এরপরে গ নম্বর 7 নম্বরে 1 2 3 তিনটা রাশি দেওয়া আছে, দেখো x স্কোয়ার প্লাস 3 x স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, রাশি তিনটির যোগফল কত? অর্থাৎ তিনটা রাশি পরস্পর যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে, ওকে? তো আমরা যদি যোগ করি, একটু তুমি অঙ্কটা বইলো, স্যারে একটু উঠাইলে আমরা একটু যোগটা করে নিই, হ্যাঁ? বলো কত নম্বর এটা? 7 নম্বর, তাই না? 7 নাম্বার। x স্কয়ার কি হবে বলো তো? x স্কয়ার প্লাস 3 প্লাস 3, এটা একটা পদ, প্লাস 3 কমা x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস কত হবে বলো? 2 আর তার সাথে 2 মাইনাস 2x x স্কয়ার, x স্কয়ার প্লাস 1, তাই না? মাইনাস 2x স্কয়ার। জি দেখো এটাই আছে, তিনটা পদ কিন্তু এখানে, তিনটা রাশি, হ্যাঁ? এই যে একটা রাশি, দুইটা রাশি, তিনটা রাশি। আচ্ছা, ওইখানে -2x স্কয়ার হবে, তাই না? এই জায়গাতে -2x স্কয়ার হবে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি -2x স্কয়ার প্লাস কি 1, তাই না? এখন ঠিক আছে রাশি? 1। জি স্যার। আচ্ছা, তিনটা রাশি যোগ করতে বলছে। কি করতে বলছে? যোগ করতে বলছে, ওকে? তাহলে আমরা দেখো এটাকে ভিতরে কাজ করা যায় না, সদৃশ পদ আছে এখানে নাই, যদি না থাকে তাহলে আমরা যা আছে তাই বসাই দেবো, x স্কয়ার প্লাস 3 বসাবো, এখানে প্লাস আছে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা প্লাস x স্কয়ার, ঠিক আছে, মাইনাস কি 2 হবে। আবার এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। আর এখানে আছে 2x স্কয়ার, তাহলে এটা হবে 2x স্কয়ার, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে এখানে হবে প্লাস, আর এখানে আছে 1, আমরা এখানে বসাবো প্লাস, ওকে? প্লাস 1 আছে, আমরা 1 এ লিখলাম। জি স্যার। এখন বলো এখানে একটা x স্কয়ার, এখানে স্যার ওই যে এইটা তো ডিসিশন যে ওইখানে একটা প্রবলেম আছে। আচ্ছা, প্রবলেমটা দেখাবো স্যার, পরে দেখাই সলভ করার সময়। দেখো x স্কয়ার একটা, x স্কয়ার একটা, তাহলে x স্কয়ার কয়টা হলো? 2x স্কয়ার হয়ে গেল, তাই না? জি স্যার। ঠিক আছে। আর এখানে দেখো এই মাইনাস আছে, আবার 2x স্কয়ার, -2x স্কয়ার আছে, ঠিক আছে? এখানে দেখো প্লাস 3 আছে আর প্লাস 1 আছে, তাহলে প্লাস কত হবে? 4 হবে না? এই যে প্লাস 3 আর প্লাস হচ্ছে 1, তাহলে প্লাস 4, আর এখানে আছে -2, আমরা লিখবো এখানে -2। আমি একটু সাজিয়ে লিখলাম, না লিখলেও হইতো। দেখো তাহলে এটা আর এটা কি বাদ যাবে না? এটা প্লাসের এটা মাইনাসের, দুইটা x স্কয়ার আবার দুইটা x স্কয়ার, কিন্তু এটা একটা একটার বিপরীত, তাহলে এটা বাদ গেল। এখন 4 থেকে 2 বাদ গেলে আর কত থাকবে? 2 থাকবে, ঠিক আছে? জি স্যার। আনসার কত হবে তাহলে? 2 হবে। আনসার হবে 2 হবে। এই যে দেখো 2 আছে এখানে, তাই না? আছে, তাহলে এই তিনটা রাশির যোগফল হচ্ছে 2 বের হয়েছে, ওকে? এরপরে দেখো 8 নম্বরটা,
বলছে 5x⁴ রাশিটিতে তিনটা তথ্য দিছে, এটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক। এমসিকিউ দিল এখানে তোমাকে, বলছে প্রথমে 1 নম্বর এক্স এর ঘাত কত। এগুলো কিন্তু উত্তর আমরা এখান থেকে খুঁজে বের করে এই যে নিচে উত্তর চিহ্নিত করব। হ্যাঁ, ঠিক আছে। বলছে এক্স জি এর ঘাত স্যার। 4, তাহলে কথাটা সত্য নাকি মিথ্যা বলো তো? এক্স এর ঘাত 4 এক্স এর ঘাত ঘাত, হ্যাঁ 4 কি না বলো? এই যে দেখো এক্স এর ঘাত 4, তাই না? ঘাত মানে কি পাওয়ার, মানে ও সূচক। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার 4, হ্যাঁ। হ্যাঁ, ঘাত মানে পাওয়ার, ঘাত মানে সূচক। এটা মনে রাখতে হবে। স্যারে তিনটা কথা বলছিলাম তোমাকে, যে পাওয়ারকে ঘাত বলা যায়, পাওয়ারকে সূচক বলা যায়, তাই না? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে এটা 4। 1 নম্বর কথা সত্য। 2 নম্বর কথা বলছে জি। দুটি পদ আছে। আসলে কি এখানে দুটি পদ আছে বলো তো? না স্যার। এখানে একটি পদ আছে, তাহলে এই কথা 2 নম্বর কথাটা ভুল। ওকে। জি 3 স্যার। নম্বর কথা বলছে x⁴ এর সহগ 5। দেখো এই যে x⁴ এর সহগ কত? 5 না? জি স্যার, তাহলে এটা 1 সত্য। আর 3 নম্বর কথা সত্য। 1 আর 3 নম্বর কথা কি সত্য? তাহলে সত্য। উত্তর দেখো তো কোনটা হবে। ক নম্বর বলছে 1 ও 2, 1 ও 2 সত্য না? খ নম্বর বলছে 1 ও 3, তাহলে 1 আর 3 এটা সত্য, তাই না? তাহলে বাকিগুলো স্যার। কি সত্য না? ওকে। আবার জি স্যার। নিচে 9 নম্বরটা বলছে x ও y চলক দ্বয়ের দুইটা চলক এখানে। কয়টা চলক এখানে? দুইটা চলক। বলছে যোগফল x প্লাস y, রাইট। যোগফল x প্লাস y হবে, x এর সাথে y যোগ হবে, তাই না? আবার জি গুণফল স্যার। বলছে xy, হ্যাঁ এটাও সত্য। গুণফল কি? xy। এক্স ওয়াই। আবার বলছে বর্গের সমষ্টি, কিন্তু বলছে সমষ্টি এখানে দিচ্ছে মাইনাস। কি দিছে? মাইনাস। মাইনাস হলো অন্তর্ফল। মাইনাস হলে কি ফল? অন্তর্ফল। অন্তর্ফল। তাহলে এখানে সমষ্টি বলছে, তাহলে এখানে প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু তাহলে এই রাশিটা ভুল। তাহলে আমাদের আনসার হবে 1 আর হচ্ছে 2, এর মানে ক আনসার হবে। কত আনসার হবে? ক ক আনসার। ওকে। এরপরে এখানে একটা উদ্দীপক দিছে, দেখো এই যে একটা উদ্দীপক, x² মাইনাস y² একটা রাশি, y² মাইনাস z² দুইটা রাশি, এবং z² মাইনাস x² তিনটা বীজগাণিতিক রাশি। বলছে এই রাশিগুলোর আলোকে 10, 11 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এই 10 নঙে বলছে যে x সমান 2 এবং y সমান -3 হলে প্রথম রাশির মান কত? তাহলে প্রথম রাশি কোনটা? এটা না? ঠিক জি আছে। স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথম রাশিটা লিখি। আচ্ছা, এখানে বলো তো x এর মান কত আছে? x এর মান 2, y এর মান আছে -3। আচ্ছা, 10 নম্বর আমরা যদি করি, বলছে এখানে x এর মান হচ্ছে 2 দেওয়া আছে আর y এর মান হচ্ছে -3 দেওয়া আছে। ওকে। আর জি রাশিটা স্যার। প্রথম রাশি কি আছে বলো তো? প্রথম রাশি সমান সমান প্রথম রাশি। x² মাইনাস y², তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে x এর মান কত বলো? কত? এক্স এর মান হচ্ছে 2। 2। গুড। x এর মান 2, তাহলে 2 বসাইলাম। x এর উপরে কি আছে? এক্স এর উপর আছে স্কয়ার স্কয়ার, তাহলে 2 এর উপরে স্কয়ার দিব। মাইনাস y এর মান কত? y এর মান স্কয়ার মান 3। -3, 3 না -3, এজন্য আমরা ও, ব্র্যাকেট ইউজ -3 করছি। কি ইউজ করছি? আচ্ছা। ব্র্যাকেট ইউজ করলাম, হ্যাঁ। আর এটার উপরে জি। কি স্কয়ার হবে। এখন বলো 2 স্কয়ারে কত? 4। জি স্যার। ঠিক আছে। মাইনাস, এই মাইনাসের উপরে পাওয়ার আছে জোর, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। জি, এবার প্লাস হয়ে ঠিক যাবে। আছে। আর 3 এর উপরে স্কয়ার, তাহলে এটা কত হবে? 9 হবে। ওকে। জি বুঝছো? স্যার। এখন এটা থেকে এটা বাদ দিলে -5 হবে। কত হবে? -5 হবে। বুঝতে পারছো? কারণ মাইনাসেরটা বড়, তাহলে রেজাল্ট আসবে মাইনাস। রেজাল্ট কি আসবে? মাইনাস আসবে। ওকে। এখন দেখো জি তো স্যার। আনসার আছে -5, অনেকে দিয়ে দিবে +5, তাহলে কি হবে? না স্যার। হবে না কিন্তু। অনেকে দিয়ে ফেলবে আবার 13, সেটাও কিন্তু আনসার হবে না, ভুল হবে কিন্তু। আচ্ছা, বলছে রাশি তিনটির যোগফল কত? তাহলে ওই যে এখানে যে একটা যোগফল বের করছি না আমরা, এই যে এটা দেখো, এই যে তিনটা রাশির যোগফল বের করছিলাম 7 নম্বর, জি স্যার। সেম জি ভাবে স্যার। 11 নম্বর রাশি তিনটার যোগফল বের করবা। এইটা যোগ এইটা যোগ এইটা। স্যারে করে দিব নাকি তুমি পারবা? করে দিব? জি করে দিই, স্যার। হ্যাঁ? করে দিই। দেখো 11 নম্বর, 11 খুব ইজি। প্রথম রাশি ছিল হচ্ছে x² মাইনাস y², ঠিক আছে। যোগ দ্বিতীয় রাশি ছিল হচ্ছে y² মাইনাস হচ্ছে z²। তৃতীয় রাশি ছিল হচ্ছে z² মাইনাস হচ্ছে x², তাই না? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তিনটা যোগ করবো। এখন এটা কি ভিতরে যোগ করা যায়? যোগ বিয়োগ করা যায়? যায় না কিন্তু, কারণ সদৃশ পদ নাই। ঠিক আছে। তাহলে x² মাইনাস কি y² লিখবো। এখানে প্লাস আছে, তাহলে চিহ্নের পরিবর্তন হবে না, যা আছে তাই হবে।
তাহলে এই প্লাসে প্লাসে কি প্লাস ওয়াই স্কোয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস জেড স্কোয়ার। তারপর স্যার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কোথেকে আসছে? এটা তো শুধু ওই যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার পর্যন্তই আছে। না, তিনটা আছে দেখো, এই যে দেখো। ও এবং দিয়ে লেখা। ও এবং দিয়ে আছে লেখা, দেখছো কোনটা? এই যে এটা এবং দিয়ে আছে, হ্যাঁ ঠিক আছে, একটা দুইটা তিনটা আছে। ওকে, তাহলে আমরা এইটা প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস জেড স্কোয়ার হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার হবে। বুঝছো? জাস্ট আমরা ব্র্যাকেট উঠাইছি, ব্র্যাকেট উঠাইছি। এখন দেখো, এখানে আছে প্লাসের এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাসের এক্স স্কোয়ার, তাহলে এটা আর এটা কি বাদ যাবে না? যাবে? জি স্যার। আচ্ছা, এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার, বাদ যাবে। এখানে আছে মাইনাস জেড স্কোয়ার, এখানে আছে প্লাস জেড স্কোয়ার, বাদ যাবে। তাহলে রেজাল্ট হবে জিরো। রেজাল্ট কত হবে? জিরো। তাহলে আমাদের দেখো আনসার এখানে জিরো আছে, এই যে জিরো আছে না, রাশি তিনটের যোগফল জিরো। ওকে, জি স্যার। এরপর 12 নম্বর বলছে, 12 নম্বরে তিনটা তথ্য দিছে, 1 2 3। প্রথম তথ্যে বলছে 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি। আসলে কি 12x 12 এর ঘাতের সমষ্টি? সমষ্টি না কিন্তু, কারণ x এবং 12 এর ঘাতের সমষ্টি না কিন্তু। 12 কিন্তু ঘাত না এখানে, 12 কি নয় এখানে, কিন্তু ঘাত নয়, তাই না? এখানে বলছে, আবার বলছে 4a কিউব রাশিতে a এর সূচক 3। হ্যাঁ রাইট, a এর সূচক 3। দেখো এটার উপর পাওয়ার কত আছে? 3 আছে, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে কি বলছে? 3x + 4 রাশিতে x এর সহগ 3। এই যে দেখো x এর সহগ 3 আছে, কত আছে? 3 আছে। তাহলে এটাও সঠিক। তাহলে 2 আর 3 সঠিক। কত কত সঠিক? 2 আর 3 সঠিক। নম্বরটা ভুল, তাহলে আনসার হবে আমাদের ঘ নম্বর। কত নম্বর? এই যে ঘ নম্বর আনসার হবে, তাই না? ঠিক আছে? জি স্যার। জি স্যার। 13 নম্বর দেখো, 5ax² এবং -7x²a পদ দুটি সদৃশ। 1 নম্বর কথা বলছে, আসলে সদৃশ কিনা একটু খুঁজে দেখো তো। এখানে a আছে, এখানেও a আছে, এখানে x² আছে, এখানে x² আছে, তাহলে বোঝা গেল সদৃশ। এটা কি একটা আরেকটা, তাই না? জাস্ট শুধু স্থান পরিবর্তন আছে, কি আছে? স্থান পরিবর্তন, কিন্তু সূচক ঠিকই আছে, সূচক একই আছে দুই জায়গাতেই। এরপরে বলছে 2 নম্বর, x3x² প্লাস 2x ভাগ y মাইনাস হচ্ছে 5x। বীজগণিত রাশিটিতে 4টি পদ আছে। আমরা আসলে দেখি 4টি পদ আছে কিনা। দেখো এইটা একটা প্রথম পদ, তাই না? জি স্যার। এই 2x থেকে y পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় পদ, ঠিক আছে? জি স্যার। আর এটা হচ্ছে 3 নাম্বার পদ। তাহলে পদ আছে 3টি। কয়টি আছে? 3টি, কিন্তু এখানে লেখা আছে 4টি। হ্যাঁ 4টি আছে, তাহলে এই কথাটা ভুল আছে। কথাটা কি আছে? ভুল আছে। এরপরটা বলছে a = 2 এবং b = 3 হলে 4a - b এর মান কত? মান 5। তাহলে দেখো তো এখানে এর মান কত বসাই? এর মান 2, তাহলে 4 দুগুণে কত হবে? 8 হবে। হ্যাঁ, আর এখানে b এর মান 3, তাহলে 8 থেকে 3 বাদ গেলে কত? 5 হবে। তাহলে 1 নম্বর সঠিক হবে, 3 নম্বর সঠিক হবে। তাহলে আনসার কোনটা হবে? খ নম্বরটা আনসার হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো 14 নম্বর বলছে 9x², 8x², 5y², 3টি বীজগণিত রাশি। তাহলে 1 নম্বর, রাশি 3টির সাংখ্যিক সহগের যোগফল। এখন বলো তো, প্রথম রাশিতে সাংখ্যিক সহগ কত আছে? 9 আছে, তাই না? 9 আছে না? জি স্যার। আচ্ছা, দ্বিতীয় রাশিতে সাংখ্যিক সহগ আছে 8, তৃতীয় রাশিতে সাংখ্যিক সহগ আছে 5। বলছে 3টার সাংখ্যিক সহগের যোগফল। তো 3টার যদি যোগফল আমরা বের করতে চাই, তাহলে দেখো তো 9 + 8 + 5 কত হবে বলো তো? 22 হবে না? 22। জি স্যার। জি স্যার। স্যার 13 নম্বরের অ্যানসারটা কি জানি? 13 নম্বরের অ্যানসার, 13 নম্বরের অ্যানসার হবে 1 আর 3 হবে, কারণ 2 নম্বরটা তো ভুল আছে। 1 আর 3 সঠিক, তাই না? তাহলে আনসার হবে খ নম্বর। আনসার কি হবে? খ নম্বর। আর এটার আনসার হবে 22। কত হবে? 22। আচ্ছা, 11 নম্বর অ্যানসার। 11 নম্বর অ্যানসার, রাশি 3টির যোগফল 0 বের হয়েছিল। 0 বের হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর
বলছে প্রথম দুটি রাশির গুণফলের ঘাতের সূচক কত। তাহলে প্রথম দুইটা এইটার এটার রাশির গুণ করব, গুণ করলে বলছে ঘাতের সূচক কত, ঠিক আছে, গুণফলের ঘাতের সূচক কত। তাহলে এটা যদি গুণ করি তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4, তাহলে ঘাতের সূচক কি হবে, 4 হবে। কথা কি বুঝছো রেসামণি, বুঝতে পারছো জি এটা? স্যার, জি স্যার। তাহলে 4 হবে এটা। এরপরে 15 দেখো এখানে 4টা অঙ্ক দেওয়া আছে এটার অধীনে। এটা একটা উদ্দীপক দিচ্ছে, বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আবার বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আবার বলছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, 3টি বীজগাণিতিক রাশি। বলছে এই তত্ত্বের সাহায্যে 1 থেকে 4 নং প্রশ্নের উত্তর দাও। এখন বলছে প্রথম দুটি রাশির বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে নিচের কোনটি হবে। ঠিক আছে, তাহলে এইটা যোগ এইটা আর বিয়োগ লিখবো আমরা এইটা, তাহলে আনসার কত বেরোবে সেটা আমাকে কি করতে হবে, লিখতে হবে। স্যার একটু করিয়ে দে, এটা তুমি বইলো। হ্যাঁ জি স্যার। বলো 15 নম্বর না? জি স্যার। 15-1 বলো কি বলছে, প্রথম রাশি এক্স স্কয়ার। প্রথম দুইটি রাশি বিয়োগ ফলের সাথে তৃতীয় রাশি যোগ। রাশিটা বলো, এটা মনে আছে আমার, রাশিটা বলো। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার কি ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার কমা তারপর এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এই যে দেখো প্রথম দুইটার যোগফল, এই যে যোগ দিছি। হ্যাঁ, আর বিয়োগ করতে বলছে তৃতীয় রাশি, কোন রাশি, তৃতীয় রাশি। তৃতীয় রাশি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এখানে মাইনাস এক্স স্কয়ার, শুধু এক্স স্কয়ার না। ও আচ্ছা, তাই না? জি স্যার। তাহলে আমরা যদি যোগ করি কি হবে বলো, এটা ব্র্যাকেট উঠাই দিতে হবে, উঠাই দিলে কি হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এখানে যদি ব্র্যাকেট উঠাই দিই, যেহেতু প্লাস আছে চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে প্লাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এখানে যে স্কয়ার আছে স্কয়ার দিব, জেড স্কয়ার। এখানে মাইনাস আছে কিন্তু তাহলে এটার চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। তাহলে প্রথমটা হয়ে যাবে প্লাস এক্স স্কয়ার, পরেরটা হবে মাইনাস ওয়াই স্কয়ার, এরপরটা হবে প্লাস জেড স্কয়ার, তাই না? চিহ্নের পরিবর্তন হয়েছে। এখন বলো এখানে আছে এক্স স্কয়ার, এখানে আছে এক্স স্কয়ার, এটাও প্লাসের এটাও প্লাসের, এখানে আছে এক্স স্কয়ার এটাও প্লাসের, তাই না? তাহলে তিনটাই প্লাসের, তাহলে আমরা লিখতে পারবো 3x স্কয়ার। ওকে, এরপরে এখানে আছে ওয়াই স্কয়ার, এখানে আছে মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে এইটা আর এটা কি বাদ যাবে, ঠিক আছে? আর এখানে আছে মাইনাস ওয়াই স্কয়ার, আরেকটা আছে, তাহলে আমরা এখানে লিখবো মাইনাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? এরপর আছে এখানে আছে জেড স্কয়ার, এখানে আছে জেড স্কয়ার, এখানে আছে জেড স্কয়ার, তিনটাই প্লাসের, তিনটাই কি প্লাসের আছে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো প্লাস 3z স্কয়ার। দেখো তো এই আনসারটা আছে? আমার মনে হয় আছে। এই যে দেখো, এই যে এটা খ নম্বরটা, কোনটা খ নম্বরটা, 3x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 3z স্কয়ার। বুঝতে পারছো? জি স্যার। কিভাবে যোগ করতে হয় বুঝতে পারছো? স্যার কিন্তু তোমাকে যোগ শিখিয়ে ফেললাম, যোগ বিয়োগ শিখিয়ে ফেলছি। এখন পরবর্তী অঙ্ক দেখবে যে তুমি নিজেই পারবা। এরপরে 2 নম্বরে বলছে স্যার 15 নম্বরটা আবার বোঝানো যাবে? এটা 1 নম্বরটা, এই 15, এটা তো 15-ই, এটা 15-এর 1 1 নম্বরটা। এই যে দেখো কি লিখছি আমরা এখানে, বলছে প্রথম দুইটা রাশির যোগফল, তাহলে প্রথম রাশি যোগ লিখছি আমরা দ্বিতীয় রাশি, প্রথমটা যোগ লিখছি দ্বিতীয়টা, আর বিয়োগ করতে বলছে তৃতীয় রাশি, তাহলে বিয়োগ দিয়ে তৃতীয় রাশি লিখলাম এখানে। তাহলে এটা যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে যা আছে তাই বসে যাবে, কারণ সদৃশ পদ নাই, যোগ বিয়োগ হবে না। এখানে প্লাস আছে, তাহলে এখানে যা আছে তাই বসে যাবে, কারণ এখানে প্লাস থাকার কারণে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। প্লাস থাকলে চিহ্নের পরিবর্তন হয় না, মাইনাস থাকলে চিহ্নের কি হয়, পরিবর্তন হয়, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস আছে, দেখো এই জায়গায় লাস্ট রাশিতে, তাহলে এখানে এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস এক্স স্কয়ার। এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়াই স্কয়ার হয়ে যাবে। এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, প্লাস জেড স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে একটা এক্স স্কয়ার, দুইটা এক্স স্কয়ার, তিনটা এক্স স্কয়ার, তিনটাই প্লাসের, তাহলে প্লাস 3x স্কয়ার। আবার ওয়াই স্কয়ার একটা প্লাসের একটা মাইনাসের, এটা কাটা যাবে, আবার আরেকটা ওয়াই স্কয়ার মাইনাসের থেকে যাবে। সেমভাবে জেড স্কয়ার জেড স্কয়ার জেড স্কয়ার, কিন্তু তিনটাই প্লাসের, তাহলে তিনটা জেড স্কয়ার কি এখানে থেকে যাবে, এই হচ্ছে আনসার বেরিয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জাস্ট এখানে যোগ করছি আমরা। হ্যাঁ,
এরপরে দেখো 2 নম্বর বলছে দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ার এর সহগ কত। আচ্ছা দ্বিতীয় রাশি কোনটা, এইটা হচ্ছে দ্বিতীয় রাশি তাই না, ঠিক আছে। জি স্যার। আচ্ছা তাহলে দ্বিতীয় রাশিতে ওয়াই স্কোয়ার কত, এইটা ওয়াই স্কোয়ার না, ওয়াই স্কোয়ার হচ্ছে এটা। এখন ওয়াই স্কোয়ারের সাথে কি কিছু আছে দেখো তো, আছে কোনো সাংখ্যিক মান আছে? না স্যার। নাই। তাহলে সাংখ্যিক মান যদি সদৃশ নাই, দৃশ্যমান নাই, তাহলে এখানে কত আছে বলো তো? 1 আছে। হ্যাঁ জি স্যার। কোনো মান যদি না থাকে 2 3 4 5 6 যদি না থাকে তাহলে বুঝতে হবে এখানে 1 আছে। কত 1 আছে? আছে। 1 1 আছে। আছে। কিন্তু এখানে এর আগে মাইনাস আছে, তাহলে এটার সাংখ্যিক সহগটা হয়ে যাবে -1। কত হয়ে যাবে? -1। যেহেতু মাইনাস আছে তাহলে -1 হবে। কি হবে? -1। -1 অনেকে আবার +1 দিয়ে দিবে। +1 দিলে কি হবে? না হবে স্যার। না। কিন্তু কেন হবে না? কারণ এই ওয়াই স্কয়ার আগে মাইনাস আছে। কি আছে? ওয়াই স্কয়ার মাইনাস আগে আছে। মাইনাস আছে। ওকে। এরপরে বলছে রাশি তিনটির যোগফল কত। তাহলে এটা যোগ করবা। দেখো তো যোগফল করলে কত হবে? আমরা এখানে প্লাস দিছিলাম, মাইনাস দিছিলাম না, এখন কি আর মাইনাস দেওয়া যাবে? এখন হচ্ছে তিনটেই যোগ, এইটা যোগ এইটা যোগ কি এইটা, এটাও যোগ করে দিব। তাহলে যোগ করলে চিহ্নের পরিবর্তন কি হবে না। এই যে এখানে প্লাস হয়ে গেছিল, এখানে এটা মাইনাসই হবে, ঠিক আছে। আবার এখানে মাইনাস হয়ে গেছিল, এটা কি হবে? প্লাস হবে। এখানে প্লাস হয়ে গেছিল, এটা কি হবে? মাইনাস হবে। ওকে। তাহলে দেখো তো এটা যদি মাইনাস হয় তাহলে এক্স স্কোয়ার একটা প্লাসের, ওকে, আবার এখানে এক্স স্কোয়ার একটা আছে মাইনাসের, তাই না। তাহলে এইটার এটা কি বাদ যাবে না, ঠিক আছে। আর এখানে একটা প্লাসের এক্স স্কোয়ার কি থেকে যাবে, তাহলে এক্স স্কোয়ার একটা প্লাসের থাকবে। এখানে ওয়াই স্কোয়ার প্লাসের আছে, ওয়াই স্কোয়ার এখানে প্লাসের আছে, এখানে মাইনাসের আছে, এটা কাটা যাবে। তাহলে একটা ওয়াই স্কোয়ার প্লাসের থাকবে, প্লাসের ওয়াই স্কোয়ার থাকবে। জেড স্কোয়ারও একটা বাদ যাবে, এটা বাদ যাবে, ঠিক আছে। শেষে এখানে এটা মাইনাস হবে, তাহলে এটা বাদ যাবে, তাহলে আরেকটা জেড স্কোয়ার থাকবে, প্লাস জেড স্কোয়ার। মানে তুমি এটা করে দেখবা যোগটা, দেখবা যে এই মান বেরোবে। কি বেরোবে? এই মানটা বেরোবে, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বেরোবে। অর্থাৎ যোগ করবো জাস্ট আমরা। দেখো তো আছে রেজাল্ট এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই যে গ নম্বরে আছে, তাই না? আছে, গ নম্বরে আছে। আচ্ছা 4 নম্বরটা বলছে প্রথম দুটি রাশির যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করলে বিয়োগফল নিচের কোনটি হবে। ওরে খোদা, প্রথম দুটি রাশির যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ, এটা তো করছি একবার আমরা, সেম প্রশ্ন না এটা। প্রথম দুটির, ও খোদা, এটা তো বিয়োগ। দেখছো আমাদের ভুল হয়েছিল। জি স্যার। বলতে তাহলে আমাদের এইটা 4 নাম্বারটা করে ফেলছি আমরা 1 নম্বরে, তাই না? জি স্যার। আমাদের ভুল ছিল। তাহলে 4 নম্বরে আনসার হয়ে যাবে কোনটা, কোনটা হবে? এইটা হবে, তাই না? এইটা খ নম্বরটা, কারণ এখানে এই যে এটা আনসার বেরিয়েছিল আমাদের, তাহলে এটা আনসার, এটা বের হবে। আর এটা তোমাকে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি, তার সাথে তৃতীয় রাশি যোগ করতে হবে। অর্থাৎ বুঝতে পারছো কিভাবে করতে হবে? এই যে প্রথম রাশি এখানে বিয়োগ দিতে হবে, আর এখানে কি যোগ দিতে হবে, দিয়ে অঙ্ক করতে হবে। পারবা করতে? আচ্ছা এটা আমাদের হচ্ছে 4 নম্বরটা, এটা হচ্ছে 1 নম্বর না, এটা হচ্ছে 4 নম্বরটা এখানে। ওকে। আর এখানে 1 নম্বরটা হচ্ছে এখানে মাইনাস হয়ে যাবে, আর এখানে কি প্লাসই থাকবে, এখানে প্লাস হবে। 1 নম্বরটা এখানে মাইনাস, এখানে প্লাস। পারবা করতে? জি স্যার। এটা করবা তুমি, এটা যদি এমসিকিউ, এর জন্য স্যারে করালাম না তোমাকে, তুমি করে নেবা। দেখো তো এখানে এই যে 16 নম্বর থেকে অঙ্ক শুরু, সব যোগ করো, লেখছে যোগ করা। কতগুলো অঙ্ক আছে, তাই না? একবার 27টা অঙ্ক আছে, 16 থেকে 27 পর্যন্ত। তাহলে বলো এই 16 নম্বরে এই রাশি যোগ এই রাশি, পারবো না যোগ করতে? এখন যোগ করার একটা নিয়ম স্যারে তোমাকে দেখাইছে, আরেকটা নিয়ম আছে, উপর নিচে লিখে যোগ করা যায়। কিভাবে লিখে যোগ করা যায়? উপর নিচে লিখে যোগ করা যায়, কিন্তু আমরা এইভাবেই করবো, এভাবে যোগ করলে সুবিধা হবে। হ্যাঁ আচ্ছা দেখো স্যার যোগ করলে আবার বোঝানো যাবে? হ্যাঁ এই যে এখন বুঝাই দিব। দেখো 16 নম্বর তোমাকে অঙ্কটা বলতে হবে। হ্যাঁ জি স্যার। বলো। 3a plus 4b। আচ্ছা আমরা একটু কাজ করবো, একটু গুছাইয়ে লিখি, যেহেতু এটা সুন্দর একটা অঙ্ক। প্রথম রাশি সমান সমান 3a প্লাস 4b, দ্বিতীয় রাশি সমান সমান a প্লাস 3b। ওকে। এখন কিন্তু আমরা এটা সরাসরি এরকম যোগ করতে পারবো, এরকম। কথা কি বলছো? যদি আমরা যোগ করি, এটা যোগ করি, তাহলে এই 3a আর হচ্ছে a যোগ করলে হয়ে যাবে 4a। কত হবে? 4a হয়ে যাবে। এখন কি 4a স্কয়ার হবে নাকি 4a হবে? 4a হবে, কারণ এটাকে আমরা গুণ করি নাই। কিন্তু যদি গুণ করতাম তাহলে 3a আর a গুণ করলে 3a স্কয়ার হইতো।
যেহেতু আমরা যোগ করলাম তাহলে 3টা এ আর একটা এ, অর্থাৎ 4টা এ হয়ে গেল। হ্যাঁ, আর এখানে প্লাস এখানে প্লাস, তাহলে হবে এটা প্লাস 4টা বি 3টা বি, অর্থাৎ হয়ে যাবে 7টা বি। কয়টা বি হবে? 7টা বি। এইটা হবে আনসার। ওকে, বুঝছো? কিন্তু আমরা জি, যদি স্যার। এইভাবে না করি, অর্থাৎ আমরা যদি এইভাবে না করি, অর্থাৎ এই জায়গাটা যদি আমরা বাদ দিই, এটা যদি আমরা বাদ দিই, তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখলাম, ঠিক আছে? সুতরাং এদের যোগফল কি লিখব? এদের এটা যদি যোগফল। আমরা বাদ দিই, এই লাইনটা বাদ দিই, তাহলে আমরা এই লাইনের পরে চলে আসবো এখানে, যে সুতরাং এদের যোগফল, বা শুধু যোগফল লিখতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যোগফল। তাহলে কত হবে বলো? 3a প্লাস 4b, ঠিক আছে? যোগ জি স্যার। আমরা কি লিখবো? a প্লাস 3b। ওকে, এখন ভিতরে সদৃশ পদ নাই, তাহলে ব্র্যাকেট উঠাইয়ে দাও, 3a প্লাস হচ্ছে 4b, ঠিক আছে? এখানে প্লাস আছে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে? না স্যার। হবে না, তাহলে a প্লাস কি হবে? 3b বসে যাবে। এখন বলো তো, a 3টা a 1টা, তাহলে এক ওইটা হলো 4টা, ঠিক আছে? প্লাস জি স্যার। b 4টা b 3টা, তাহলে b হয়ে যাবে কি 7টা। হইল? জি স্যার। সেম না? কোনটা সহজ? এটা সহজ নাকি আগেরটা সহজ? এটা। আচ্ছা, তাহলে এইভাবেই তুমি করবা। এরপরে বলো দেখি কোনটা করাবো। 17 তুমি পারবা, 18 3 রাশি, সমস্যা নাই, যোগ করবা, ঠিক আছে? বলো কোনটা করে দিও, তুমি যেটা বলবো স্যারে সেটা করে দিও, তুমি যেটা বলো সেটাই আমি করে দেবো, সমস্যা নেই। বলো। স্যার 24 নাম্বারটা। 24 নম্বরটা। আচ্ছা, 24 নম্বরটা তোমাকে একটু বলতে হবে কিন্তু। হ্যাঁ স্যার, আমরা আচ্ছা। লিখবো, বলো 24। 5ax প্লাস, আমরা লিখি প্রথম রাশি, একটু সাজিয়েই লিখি। হ্যাঁ, প্রথম। স্যার এটা তো অনেকগুলো রাশি, এর জন্য আমি বলছি। আচ্ছা, বলো প্রথম রাশি, বলো। প্রথম রাশি হচ্ছে 5ax প্লাস 3by। 5ax প্লাস 3by। আর কিছু আছে? দ্বিতীয় রাশি আবার। দ্বিতীয় রাশি, বলো। দ্বিতীয় রাশি হচ্ছে 14cz 14cz, বলো। স্যার এখানে লিখছে হচ্ছে 5ax প্লাস 3by মাইনাস 14cz, 14cz। তিনটা পদ আছে। কয়টা পদ আছে? তিনটা পদ। আছে। তাহলে আমাদের এইটা জায়গাটা ভুল হয়েছে। ওকে, তাহলে এই জায়গা থেকে মাইনাস 14cz হবে। হ্যাঁ, জি মাইনাস স্যার। তো নাকি? মাইনাস 14cz। আচ্ছা, দ্বিতীয় রাশি বলো। দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস 11by 11by মাইনাস 7ax মাইনাস 9cz। ঠিক আছে। তারপরে তৃতীয় রাশি, তৃতীয় রাশি হচ্ছে 3ax প্লাস 6by মাইনাস মাইনাস 8cz। এই যে এটা তিনটা রাশি। আর আছে? না স্যার। আচ্ছা, রাশি তিনটির যোগফল, তাই না? তাহলে আমরা লিখে জি। নিব রাশি তিনটির যোগফল। সুতরাং রাশি তিনটির যোগফল, আমি যোগফল লিখে করলাম, অনেকটা বড়, আমার ডিভাইসে নিতে হবে। দেখো, তাহলে প্রথম রাশি আমরা লিখব 5ax, সব নিয়ম এক, ঠিক আছে? 3a 3b, দেখো 3by মাইনাস হচ্ছে 14cz। এটা একটা কি করব সবগুলো যোগ করব না? তাহলে যোগ দিলাম। দ্বিতীয় রাশি কত? মাইনাস 11by, ঠিক আছে, মাইনাস 7ax মাইনাস 9cz। ওকে, হ্যাঁ, আর প্লাস দিয়ে লাস্ট রাশি বলো, 3ax প্লাস 6by মাইনাস 8cz। ওকে, এই লাইনটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করব এখন? ব্র্যাকেট উঠাবো, যেহেতু এটার ভিতরে যোগ বিয়োগ যায় না, সদৃশ পদ নাই, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো 5ax প্লাস 3by মাইনাস 14cz। ওকে, এখানে প্লাস আছে, তাহলে চিহ্নের পরিবর্তন হবে না, যা আছে তাই বসবে। মাইনাস 11by মাইনাস 7ax মাইনাস 9cz। ওকে,
বুঝতে পারছো লাইন? জি প্লাস স্যার প্লাস আছে প্লাসই বসবে 3ax প্লাস 6by মাইনাস 8cz। বুঝতে পারছো? কাছে মানে এলেনটা বুঝতে জি পারছো? স্যার জি স্যার আচ্ছা তাহলে এখন বলো তো এখানে কি আছে, ax আছে না, এই যে এই জায়গাতে ax আছে, আরো কোথায় ax আছে, এই যে এখানে ax আছে, আরো কোথাও আছে, এই যে এখানে ax আছে, আছে বলো? জি স্যার আচ্ছা বলো তো 5টা ax, আর এখানে আছে মাইনাসের 7টা ax, আর এখানে আছে প্লাসের 3টা ax, তাহলে প্লাসের কয়টা হয়ে যাবে বলো তো? আমরা একটু লিখেই করি, প্লাসের 8টা ax হয়ে যাবে, কয়টা হয়ে যাবে? 8ax, আর মাইনাস হয়ে যাবে 7ax, তাই না? ঠিক আছে। জি স্যার আচ্ছা এরপরে এখানে দেখো তো 3টা by, আর এখানে আছে 11টা by, কিন্তু এটা মাইনাসের এটা প্লাসের, আবার এখানে আছে 6টা by, ঠিক আছে। তাহলে 6টা আর 3টা, তাহলে প্লাসের হবে 9টা by, 9টা by, আর মাইনাসের আছে 11টা by, ঠিক আছে। এটা লিখলাম। এরপরে দেখো তো আবার কি সিজেড, এই যে সিজেড, এখানে 14টা সিজেড মাইনাসের, 9টা সিজেড মাইনাসের, শেষও 8টা সিজেড কি মাইনাসের, ঠিক আছে। তাহলে মাইনাসের আমরা সবগুলোই মাইনাসের, তাহলে মাইনাসের সবগুলো যোগ করে দাও। মাইনাসের 14, মাইনাসের 9, 14 আর 9 কত হয়? 23, 23 আর 8 কত হয়? 31, ওকে। 31 সিজেড, মাইনাসের 31 সিজেড হবে, ওকে। বুঝতে Yes, পারছো sir. লাইন? জি স্যার আচ্ছা বলো 8ax থেকে 7ax বাদ দিলে কি থাকবে? শুধু একটা ax থাকবে না? জি স্যার এখানে এখানে কি 1 দেওয়ার দরকার আছে নাকি এমনিতেই 1 হবে? ওয়ান দা দরকার নাই দরকার নেই। আচ্ছা এরপরে 9টা by আছে, আবার 11টা by আছে, কিন্তু এটা মাইনাসের এটা প্লাসের, তাহলে রেজাল্টটা কিসের হবে বলো তো? মাইনাসের নাকি প্লাসের হবে? রেজাল্ট হবে মাইনাসের মাইনাসের। তাহলে মাইনাসের 2টা by হবে, কারণ 11 থেকে 9 বাদ গেলে 2 থাকে, কিন্তু রেজাল্ট হবে মাইনাসের, তাহলে -2 by, আর মাইনাস হচ্ছে 31cz। এই যে আনসার হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। জি স্যার আর এটাকে কিছু করা যাবে না, আর কি যোগ করা যাবে? না স্যার বিয়োগ করা যাবে? না স্যার কেন যাবে না? কারণ এখানে আর সদৃশ পদ নাই। আর কি নাই এখন? পদ নেই। আর সদৃশ পদ নাই, পদ আছে সদৃশ, হ্যাঁ মানে তাই না? সদৃশ্য নেই সদৃশ পদ সদৃশ নাই। যদি সদৃশ পদ থাকতো তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারতাম, যেহেতু সদৃশ পদ আর নাই, তাহলে আমাদের আনসারটা এখানেই থাকবে। হ্যাঁ পারা যাবে? জি স্যার সহজ স্যার। অঙ্কগুলো জি স্যার পারবা? এগুলো সবগুলো করতে পারবা 25 পর্যন্ত? 25 পর্যন্ত হ্যাঁ 25 পর্যন্ত, 26 না, 26 27 না, 26 27 একই রকম, জাস্ট লেফট সাইড আর রাইট সাইড দিয়ে করতে হবে আর কি। তোমাকে এই 25 পর্যন্ত স্যারে কাজ দিব আর কি, এই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম যে 25 পর্যন্ত পারবা কিনা। 25 নম্বরটা সমস্যা নাই, এখানে 4টা পদ আছে। কয়টা পদ আছে? সরি 4টা রাশি আছে, 1টা 2টা 3টা 4টা, ওকে। স্যার না বুঝলে রেখে দিব হ্যাঁ না বুঝতে রেখে দিবা। এখন আজকে গতকালকের ক্লাসে কোনটা বুঝো না একটু বলো। স্যার স্যার 1 2 তে যাচ্ছে, একটু দেখো বলো। এই যে 3 নম্বরে এই 3-এ এটা জি স্যার 3 নম্বরের ও 1 আর 2 1 আর 2 জি স্যার স্যার না 1 2 তোমার পড়ায় দিছি, স্যার আমি বুঝি নাই লেকচারটা দেখো নাই পরে, আর এটা যে বুঝাই দিছি, বুঝাই দিছিলাম, লেকচার তো দিছিলাম, তুমি দেখ পাইছো ভিডিও? হ্যাঁ পাই হ্যাঁ ওটা দেখছি কিন্তু আমি ভালো করে বুঝতে মানে জিজ্ঞেস করার জন্য জিজ্ঞেস করা যাইতেছিল না এই জন্য আচ্ছা ঠিক আছে, স্যার আবার একটু দেখাই দেয় দেখো। তাহলে 1 নম্বরে এখানে মান দেওয়া আছে, x এর মান 3, y এর মান 5, z এর মান হচ্ছে 2, ঠিক আছে। আর লেফট সাইড হচ্ছে y স্কয়ার মাইনাস x জি, স্কয়ার, স্যার। আর রাইট সাইড হচ্ছে x প্লাস y, আবার হচ্ছে y মাইনাস কি x দেওয়া আছে এখানে, ঠিক আছে। তাহলে আমরা এখানের মধ্যে জি, স্যার। লিখে নিই আগে একটু দেখো, ফিরে দেখা কত 4 এর 2, 3 এর 1 নম্বর। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। আগে স্যার জি শেষ করে নাই, না শেষ করে নাই তো, এই শেষ করে দিব, এই যে কালকের একটা সমস্যা আছে এটা দেখাইতেছি। আচ্ছা শেষ করে ফোন দিই। দেখো রাইসা মনে এটা দেওয়া আছে তাই না? জি স্যার আচ্ছা যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদের বাম পক্ষ কি আছে?
বাম পক্ষ হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস কি আছে এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন বলো স্যার। এক্স এর মান, ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 5, 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 3, 3 স্কোয়ার 5 স্কোয়ারে কত? 5 is 5 স্কোয়ারে 25, 5 5 25, আর 3 জি, স্কোয়ারে 3 3 9, 9, ঠিক আছে। এটা থেকে এটা বাদ দিলে কত হবে? 16 হবে, ঠিক আছে। জি স্যার। এটা হচ্ছে লেফট সাইড মানে বাম পক্ষ, আরেকটা আছে ডান পক্ষ। কি পক্ষ আছে? ডান পক্ষ। পক্ষ। এখন ডান পক্ষ কি আছে বলো? ডান পক্ষ আছে x প্লাস ওয়াই, আবার আছে ওয়াই ওয়াই মাইনাস এক্স। এখন বলো x এর মান কত? এক্স এর মান হচ্ছে 3, এই যে এখানে আছে x এর মান 3, ওয়াই এর মান 5, ঠিক আছে। আর ওয়াই এর জি, মান স্যার। কি 5, x এর মান হচ্ছে 3। এখন বলো 3 আর 5 যোগ করলে কত হয়? 8 হয়, ইনটু জি, স্যার। 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2 হয়, তাহলে 8 জি, দোকানে স্যার। কত? 16। এখন লেফট সাইড দেখো 16, রাইট সাইডও কি 16, 16। তাহলে লেফট সাইড ইকুয়াল কি রাইট সাইড, তাই না? শুট, ঠিক আছে। জি, বুঝতে স্যার। পারছো? কঠিন? না স্যার। আচ্ছা, এটা তাহলে এটা তুমি করবা, এটা সেম ভাবে, হ্যাঁ। জাস্ট এখানে x এর মান বসাবো, y এর মান বসাবা, দুইটা ভিতরে যোগ করবা, যোগ করে এটা স্কোয়ার করে দিবা। আবার এটা ভিতরে করবা,